আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল একটি ইন্টারভিউ দিয়েছেন হান্নান মাসুদ, কেন্দ্রীয় সমন্বয়ক, এখন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক। কালের কণ্ঠেরও ইন্টারভিউর মধ্যে সে একটি বিস্ফোরণ ঘটালেন। কি ঘটালেন? সে বললেন 1 আগস্ট থেকেই নাকি শেখ হাসিনা সরকার 5 আগস্ট পতনের আরো 4-5 দিন আগে থেকে ডক্টর ইউনূসের সাথে হান্নান মাসুদ এদের যোগাযোগ হয়েছিল এবং গণ অভ্যুত্থানের ব্যাপারে ডক্টর ইউনূস বলেছিলেন যে আমি তোমাদের সাথে আছি, তোমরা চালিয়ে যাও, দেশ আমাদেরকে রক্ষা করতে হবে। আবার এই ডক্টর ইউনূস যখন 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, তিনি বলেছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, তারাই আমাকে নিয়োগ দিয়েছে। এখন ওর ওই কথার সাথে এই কথার মধ্যে অনেক বিস্তর ফারাক লক্ষ্য করা যায় এবং আমেরিকার মধ্যে একটি প্রোগ্রামের মধ্যে মাহফুজ আলমকে তিনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। আমার কথা হচ্ছে এই 8 মাস এই সকল বিষয় নিয়ে কোনো খোলাসা হয়নি কেন? আর 8 মাস এইসব বিষয়ে কোনো কিছু জনসমক্ষে বলা হয়নি কেন? তার মানে কি সম্পূর্ণ ষড়যন্ত্রের পিছনে এবং সকল মাস্টার মাইন্ডে ছিল কি ডক্টর ইউনূস? ছাত্রদের কাঁধে বন্দুক রেখেই কি এই ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান ঘটিয়েছে সকলকে ব্যবহার করে? এটাই কিন্তু হান্নান মাসুদের কথাই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ তাদের অর্থের এত যোগান কোথা থেকে আসলো এবং তারা খুব ইজিলি কিভাবে ডিসিশন নিয়ে ফেললো যে ডক্টর ইউনূস হচ্ছে প্রধান উপদেষ্টা, তার মানে সকল কিছু স্ক্রিপ্টেড ছিল। আবার সে আরো একটি কথা বলেছে যে আমরা একজন সমন্বয়ক বেঁচে থাকা অবস্থায় এই আন্দোলন বন্ধ করা যাবে না, সকলে মরে গেলেও যদি একজন সমন্বয়ক থাকে আন্দোলন চালিয়ে যেতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে সকল কিছুই তাদের স্ক্রিপ্টেড ছিল এবং ডক্টর ইউনূস সম্পূর্ণরূপে তাদেরকে ব্যাক করতেছিল এবং এই মেটিকুলাস ডিজাইনটাই ছিল ডক্টর ইউনূসদের। আর ডিপ স্টেটের মাধ্যমে যেভাবে করার দরকার ছিল সকল কিছুই সাজানো ছিল, সাজিয়ে গুছিয়ে এই সুন্দর দেশটাকে ধ্বংস করা হয়েছে। এবং এই সকল হত্যাকাণ্ড এখন যেভাবে শেখ হাসিনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এই সকল হত্যাকাণ্ড দায়ভার কি ডক্টর ইউনূসদের না? এই সকল সমন্বয়কের না? কারণ তারাই কিন্তু ব্যাপারগুলো ক্লিয়ার করতেছে, তারা কিভাবে ষড়যন্ত্র করেছিল, কিভাবে স্ক্রিপ্ট করেছিল। তো এই সকল বিষয় কিন্তু জনগণ এখন জানতে পারছে। এই সকল বিষয় কিন্তু আরো আগেই খোলাসা করা দরকার ছিল। তিনি বলতে পারত যে আমি ছাত্রদেরকে সমর্থন করেছি, ছাত্রদেরকে দিয়েই আমি এই গণ অভ্যুত্থানটা কিভাবে ঘটাতে হবে সাজিয়েছি। এখন এই ছাত্ররাই আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। কারণ যেই মাস্টার মাইন্ড, যে ষড়যন্ত্র করেছে, যার হাত ধরে গণ অভ্যুত্থান প্ল্যান হয়েছে, তো সেই তো প্রধান উপদেষ্টা হবে। যেই কাজ সেই পরিণতি, তিনিই কিন্তু প্রধান উপদেষ্টা। সে কারণে এই যে একটা দল এখন এনসিপি হয়েছে, সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে যে এই দলটা পুরোটাই হচ্ছে ডক্টর ইউনূসের দল। এই দলটাকে সম্পূর্ণরূপে সমর্থন করে এবং এই দলটা ডক্টর ইউনূসে নিজে হাতে করে বানিয়েছে। এই দলটার ভবিষ্যৎ কি? এই দলটার ভবিষ্যৎ কি সেটা জনগণই নির্ধারণ করবে। আর ডক্টর ইউনূস যে প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে নিরপেক্ষতার ক্ষেত্রে, সামনে যে নির্বাচন হবে সেটা আর নিরপেক্ষতা রইল না। কারণ তিনি প্রধান উপদেষ্টা, তার দলই এখন দেশ চালাচ্ছে। তিনি নির্বাচন দিলে সেটা কি কখনো আদৌ সুষ্ঠু হবে? কখনো সুষ্ঠু হবে না। আর এই ষড়যন্ত্রের দায়ভার এখনকার সম্পূর্ণরূপে ক্লিয়ার। আর দ্বিতীয়ত এসব হত্যাকাণ্ড যে হয়েছে, সকল কিছুর দায়ভার কি শেখ হাসিনার, নাকি ডক্টর ইউনূসেরও আছে, নাকি সমন্বয়কেরও আছে, অন্যান্য দলেরও আছে? সকল কিছু কিন্তু এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। শুধু একপাক্ষিকভাবে আওয়ামী লীগের দোষ দিলে হবে না এবং শেখ হাসিনা সকল হত্যা দোষ শেখ হাসিনার উপর চাপিয়ে দিলে হবে না। সকলেই কিন্তু এ ষড়যন্ত্র অংশ হয়ে গিয়েছে। কারণ শেখ হাসিনা তখন পাওয়ারে ছিল, দেশ রক্ষার্থে, মানুষের জানমাল রক্ষার্থে পুলিশকে কঠোর হতে বলতে পারে। আর এরা যে ষড়যন্ত্র করে দেশের সকল কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, অনেককে নিজেদের মধ্যে হত্যা করে শেখ হাসিনার উপর দোষ চাপিয়ে দিয়ে, আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিয়ে দেশকে ধ্বংস করেছে, সেটার কি বিচার হবে না? এটা জনগণের হাতেই ছেড়ে দিলাম। জনগণকেই কিন্তু এই সকল সমন্বয়করা সকল কিছু ক্লিয়ার করে দিচ্ছে, অন্যদের আর ক্লিয়ার করা রাখতেছে না। তাই জনগণই ডিসিশন নিবে দেশ কি ভালোর দিকে যাচ্ছে
আর তারা যে কাজটা করেছে ষড়যন্ত্রমূলক ভাবে স্ক্রিপ্টেড কাজগুলা, গণ অভ্যুত্থান যেটা হয়েছে সেটা কি জনগণ ব্যবহার হয়েছে, না সত্যিকারের শেখ হাসিনা পতন হয়েছে? ধন্যবাদ সকলকে।